বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও তারাতলায় গুদাম বিপর্যয় স্থলে এখনো চলছে উদ্ধার কাজ। ড্রিল করে কাঠামোর ভিতরে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 30 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 9 জনের। 24 জন চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কাঠামোর শেডের অংশ হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে যাতে কোনোভাবে ভেঙে না পড়ে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। সেই বিষয়টি খতিয়ে দেখতেই সেখানে এসে পৌঁছন শ্রমিকরা। তারপরেই ঘটে দুর্ঘটনা। বৃহস্পতিবার উদ্ধার কাজে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার নিয়ে আসা হয়েছে সেনার তরফে। কেউ নিচে আটকে রয়েছেন কিনা তা দেখতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপের ফাঁকফোকরে বিশেষ ক্যামেরা পাঠিয়ে ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ল্যাপটপের মাধ্যমে সেই ছবি পর্যবেক্ষণ করে সম্ভাব্য আটকে থাকা শ্রমিকদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তারা। যে জায়গাগুলোতে জীবিত কারো উপস্থিতির সম্ভাবনা দেখা যাচ্ছে সেগুলোকে চিহ্নিত করে সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ কাটার কাজ শুরু হয়েছে।